আমরা কি সরকার মোদী সরকার, আমরা তো মমতা ব্যানার্জির বিরুদ্ধে যাচ্ছি না, আমরা মোদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছি। মমতা ব্যানার্জি আটকাচ্ছে কেন? এর কারণ নিশ্চয়ই মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীর দালালি করছেন। আমরা দেখতে পাচ্ছি সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বলছেন এই ওয়াকফ বিল আটকে যেই ব্রিগেড সমাবেশ, এই সমাবেশে কোনো মানে হয় না। সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্ত্রী হয়েছেন মমতা ব্যানার্জির বদৌলতে। তো মমতা ব্যানার্জি যা চাপ দিয়ে বলাবেন উনি বলতে, মোট কথা আপনি বলতে যাচ্ছেন মমতা ব্যানার্জি যা বলাচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী তাই বলছে। সিদ্দিকুল্লাহ নিজের অস্তিত্ব বিলীন হয়ে গেছে, সিদ্দিকুল্লাহ চৌধুরীর অস্তিত্ব নেই। নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য এটা বলছে? অবশ্যই না, নিজের অস্তিত্ব না, সিদ্দিকুল্লাহ চৌধুরী অস্তিত্ব নষ্ট হয়ে গেছে, মমতা ব্যানার্জি করে দিয়েছে, ওনাকে গোলাম করে দিয়েছে। দুঃখের বিষয়, মমতা ব্যানার্জি আমাদের ভালো ভালো লোকদেরকে ডেকে নিয়ে গিয়ে ওদেরকে কিছু পোস্ট দিয়ে ওদেরকে নিজের গোলাম করে নেন, চাকর করে নেন, যাতে করে ওরা কিছু না বলতে পারে। মমতা ব্যানার্জিকে নিজের সব কিছু মেনে নেই। এইরকম আমরা কি বলবো, সিদ্দিকুল্লাহ চৌধুরী উনি তো মন্ত্রী আছেন বলে যা মমতা ব্যানার্জি বলছেন মাথা পেতে মেনে নিচ্ছেন। দুঃখের বিষয়, আজকে এই সময় চুপ থাকার সময় ছিল না, যখন সাধারণ মানুষ বুঝছে না যে আজকে মুসলমানদের উপর কি নামতে চলেছে, কি নামিয়ে দেওয়া হয়েছে। এটা আপনি আজকে আমি ওকালতি করছি, আমার হয়তো কিছুদিন পর আমার নাম আশফাক আহমেদ বলে আমি হাইকোর্ট সুপ্রিম কোর্টে ওকালতিটাই করতে দেবে না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে যে যদি আন্দোলন করতে হয় তা দিল্লি গিয়ে আন্দোলন করে, রাজ্যে কোনো আন্দোলন করা যাবে না। উনি ওনার ভাতিজা অভিষেক ব্যানার্জিকে বোঝাননি কেন? যখন অভিষেক ব্যানার্জি ধর্ণা দিয়েছিলেন কলকাতায়, সরকার তো ওনার, তো অভিষেক ব্যানার্জি দিল্লিতে ধর্ণা না দিয়ে গিয়ে এখানে দিলেন কেন? জবাব দিতে হবে অভিষেককে। এগুলো ফাজলামক কথা মমতা ব্যানার্জির। আরে আমার যেখানে বাড়ি আমি দিল্লি যাবো টিকিট খরচা করে এখান থেকে? এটা কি ভারতের বাইরে আছে নাকি? আজকে এই ওয়াকফ আইনটা কি পশ্চিমবঙ্গে লাগু হয়নি? লাগু হয়ে গেছে। তো মমতা ব্যানার্জি বিধানসভায় এখনো পাশ করেনি কেন? আইনের বিরুদ্ধে কেন পাশ করেনি? আচ্ছা, আমরা জানি মমতা ব্যানার্জি একেবারে মুসলিম দরদি নেতা, অথচ উনি তোমার সুপ্রিম কোর্টে কেস করলেন না কেন? করবে না তো, উনি মুসলিম দরদি দেখায়। উনি তো বলেই দিয়েছেন মুখ ফসকে একবার, একটু দুধের গায়ে দুধ, গরু দুধ দিলে লাঠি খেতে হয়, গায়ে দুধ দিলে ওই লাঠি খেতে হয়। তো মুসলমানদেরকে গায়ের সঙ্গে তুলনা করছে। উপরে উপরে ভোট নেওয়ার জন্য ভালোবাসেন, ভিতরে ভিতরে বলছেন ভালো হয়েছে ভালো হয়েছে এইসব। এই ওয়াকফ বিলের আন্দোলন কতদিন চলবে? এই আন্দোলন যতদিন চলবে যতদিন মোদী সরকার উৎখাত না হবে। এই ওয়াকফ বিলের বিরুদ্ধে এমএলএ নওশাদ সিদ্দিকী যে শিয়ালদা থেকে বাবা আম্বেদকরের মূর্তি পর্যন্ত যে প্রতিবাদ সভা ডেকেছিল, এতে করে পুলিশ বেতাড়ক মার মেরেছে মানুষের। এ নিয়ে কী বলবেন, কার হাত আছে? মমতা ব্যানার্জির লজ্জা। নওশাদ সিদ্দিকী কিন্তু ওয়াকফের বিরুদ্ধে যথেষ্ট কাজ করছে, আর সারা বাংলা জুড়ে নওশাদ সিদ্দিকীও আন্দোলন করছে। নতল্লি আন্দোলন নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টেও মামলা করেছে, এবং নওশাদের সঙ্গেও আমি বলবো যারা দিচ্ছেন দেন, নওশাদও ভালো ছেলে, আগামী দিনে বাড়ুক। আর নওশাদের উপর হিংসা হয়েছে মমতা ব্যানার্জি। একটা পীরের আওলা একটা মুসলমান ছেলে এমএলএ হয়ে গেল। আরে আমার চামচা শৌকাতটা হতে পারলো না, আমার চামচা যে ধর্ম মানে না, কর্ম মানে না, কিছু মানে না। আর পীরের আওলাদ, পীর সাহেবের বেটা যদি পীর হয়ে থাকতো, ওর কাছে খালি একটু টাকা দিয়ে তোহা সিদ্দিকের মধ্যে থাকতো, তাহলে খুব ভালো হতো। যেদিন চ্যালেঞ্জ দিয়েছে সেদিন নওশাদকেও জ্বালা করে নিয়েছে মমতা ব্যানার্জি। দুঃখের বিষয়, নওশাদের মতন আরও হাজারটা এমএলএ তৈরি করা উচিত। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বলছেন, শওকত মোল্লা দালাল মমতা ব্যানার্জি, যে নওশাদ সিদ্দিকী সমস্ত দাঙ্গা করেছে। শওকাতের কোনো ঔকাত নেই, নওশাদের সামনে শওকাতের কোনো ঔকাত নেই। শওকাত দালালি করে, ও কি জানে? ও না ধর্ম জানে না কর্ম। মমতা ব্যানার্জির হয়ে আছে, চামচা হয়ে আছে। আর কি বলবো, মমতা ব্যানার্জি উঠতে বলবে উঠো, বসতে বললে বসবে, খেতে বললে খাবে, নিজস্ব বলে কিছু নেই। আমি তো একটা পার্টি করি, কিন্তু আমি তবু লড়াই লড়ছি কিনা। আজকে পার্টি দেখলে হবে না, আজকে ধর্ম দেখলে হবে না, আজকে দেখতে হবে সংবিধান বাঁচাতে হবে, বাপের কবরটা বাঁচাতে হবে, ঈদগাহ বাঁচাতে হবে। আজকে কবর দখল হচ্ছে, কালকে বাড়িতে বুলডোজার চালিয়ে দেবে। আমার নিজের না একটা সময় আসবে নামাজ আমরা চাইলেও পড়তে পারবো না। কি অবস্থা আসছে, তো আমরা নিজের রাইট বাঁচাবো না? আমাদের অধিকারকে সুনিশ্চিত করবো না? মমতা ব্যানার্জির গোলামি করব? উনার কি গোলাম হয়ে আমরা জন্মেছি? বন্ধুয়া গোলাম মমতা ব্যানার্জির একদম না। দরকার পড়লে মোদির পরে মমতাকেও হটাবো।